হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। একটি ইন্টারন্যাশনাল ওয়াটারপ্রুফ জ্যাকেট কীভাবে চেক করতে হয় তা আমি ইতিমধ্যে দেখাতে চলেছি। প্রথমত আমরা ইনার সাইডে যে ইনসাইড আছে সেগুলো আমি ভালোভাবে দেখব। প্রত্যেকটা প্রসেসেই আমি ভালো করে দেখব। সিম টেপ আছে সেগুলো ভালোভাবে দেখব, কোনো প্রকারের বোন আছে কি না, পিন আছে কি না। এখানে একটি মেশ পকেট আছে সেগুলোও আমরা দেখব। আবার টান দিয়ে দেখব, পকেটে হাত দিয়ে দেখব, চাইছি আমি পকেটে হাত দিয়ে দেখব যে পকেটটা ওপেন সেম আছে কি না। দেখার পরে প্রত্যেকটা প্রসেসেই আমি ভালোভাবে হাত দিয়ে দেখব। এটি একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের জ্যাকেট, যেগুলো সাধারণ কোম্পানিতে তৈরি হয় না। ওই একইভাবে আমরা ওই পাশে যাব। এই প্রত্যেকটা প্রসেসেই আমরা সেম টেপ, বিশেষ করে যে সেম টেপটি আছে সেগুলো আমরা গুরুত্বপূর্ণ সহকারে দেখব। স্লিপে হাত দিয়ে দেখার কারণ কোনো প্রকারের সিম টেপ এর সাথে জড়িত আছে কি না সেগুলো কারণে হাত দিয়ে দেখার পরে ভালোভাবে বডিটা বিছিয়ে নিয়ে আমরা ওয়েস্টটা দেখবো যে ঠিক আছে কি না। ঠিক থাকলে আমরা টান দিয়ে দেখবো, 2-3 বার করে টান দিয়ে দেখবো যে ঠিক আছে কি না। দেখার পরে যে সাইডে যে বাটনগুলো আসছে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে আমরা সিএফ জিপারটা লাগিয়ে নেব। একটি ইন্টারন্যাশনাল জ্যাকেট আমরা এইভাবেই চেক করে থাকি যে যত কোয়ালিটি ভালো হবে জ্যাকেটের তত গুণগত মান ভালো হবে। যে পকেটে যে দুই প্যান্ট পকেট আছে, প্যান্ট পকেটে যে বেল্টগুলো আছে কালার অনুযায়ী, স্ট্রিপ অনুযায়ী এগুলো ঠিক আছে কিনা আমরা দেখব। দেখার পরে পকেটে হাত দিয়ে দেখব ওপেন সেম আছে কিনা। দেখার পরে সাইডে একই হ্যান্ড পকেটের সাইডে আবার দেখেন ক্লাব পকেটে নিয়েছে আবার হ্যান্ড পকেট, ভালোভাবে হাত দিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। ওপেন সেম থাকতে পারে, এরকমভাবে হাত দেওয়ার পর আমরা প্রত্যেকটা প্রসেসেই ভালোভাবে হাত দিয়ে দেখবো। ওই পাশেরটাও আমরা একইভাবে হাত দিয়ে দেখবো। একটি ইন্টারন্যাশনাল ওয়াটারপ্রুফ জ্যাকেট সাধারণ কোম্পানিতে পাওয়া যায় না। এটি ম্যানুফ্যাকচার বিদেশির আন্ডারে এই জ্যাকেটটি করানো হয়ে থাকে। একইভাবে আমরা প্রত্যেকটা প্রসেস আমরা দেখব যে ঠিক আছে কিনা। জিপারগুলো লাগিয়ে নেওয়ার পরে যে আমার চেস্ট পকেটটা আছে চেস্ট পকেটে সিম টেপ আছে কিনা সেগুলো দেখব। দেখার পরে পকেটে ওপেন সেম থাকতে পারে সেগুলোও দেখব। দেখার পরে জিপারটা লাগিয়ে নেব। আবার দেখেন আর্মহোল পয়েন্টের চেস্ট পয়েন্টের একটি আবারও পকেট, মানে একটি ইন্টারন্যাশনাল গার্মেন্টসের যে কতগুলো প্রসেস থাকে আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না। ড্রকর ডোস্টিংগুলো আছে সেগুলো আমরা টান দিয়ে দেখবো। হুডটাও আমরা ভালোভাবে দেখবো যে কোনো প্রকারের উইবি পাকারিং থাকতে পারে হুডের বাদে, সেগুলো আমরা প্রত্যেকটা প্রসেসেই ভালো করে দেখবো। সিএফের যে গ্যারেজটা আছে সেগুলো সমান আসছে কিনা এবং দেখেন হুড আমরা ব্লাড আছে কিনা হাত দিয়ে দেখবো। মানে সেম টাইপের হিট প্রেসের কাম তো অনেকভাবেই গুরুত্ব সহকারে একটি বডি আউটপুট করতে হয়। একইভাবে আমরা ব্যাকপ্যাডের দিকে যাব। ব্যাকপ্যাডে প্রিন্ট আছে, প্রিন্টটা আমরা দেখব। ড্রকরটা আমরা দেখব যে ঠিক আছে কিনা। ড্রকরটা মানে কড ব্লকটা ঠিক আছে কিনা। এটা দেওয়ার কারণ হলো হুডটা ছোটও করা যায় বড়ও করা যায়। প্রত্যেকটা প্রসেসেই আমরা ভালোভাবে হাত দিয়ে দেখব যে আর্মহোলে আবার জিপার দিয়ে দিয়েছে সেগুলোও আমরা টানে দেখব যে জিপারগুলো রানিং আসছে কিনা। কোনো প্রকারের জিপার সেম টাইপের কারণে জিপারগুলো আমরা আটকে পড়ে কিংবা রানার স্লো হয়ে যায়, এরকম থাকলে আমরা এটাকে আলাদা বিশেষ করে রাখি যাতে পরবর্তীতে ঠিক করা যায়। এরকমভাবে আমরা উভয় পাশে যে স্লিপের ডাটা পকেট আছে সেগুলো হাত দিয়ে দেখব। দেখার পরে স্লিপের ডাটা পকেটে দেখেন কী সমস্যা দেখা গেছে, জিপারটা লাগতেছে না, কারণ এটা সিম টেপে প্রেশার পড়ে গেছে এই জন্য লাগতেছে না। এরকমভাবে আমরা সুন্দরভাবে উভয় পাশে স্লিপটা এড করে হুডটা বাস করে সুন্দর করে বাস করে, মানে ভালো করে বাস করে রাখতে হবে যাতে কোনো প্রকারের সিম টেপ প্রেসিং করে প্রেশার পরে সিম টেপগুলো এলোমেলো না হয়ে যায়। এরকম কুচি পাকারিং শেয়ারিং যদি না থাকে, এইভাবে একটি গার্মেন্টস স্বয়ংসম্পূর্ণভাবে চেক করা উচিত।